নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, গত দুইটা ভিডিওতে আলোচনা করেছিলাম পবিত্র শবে মেরাজ শব্দের অর্থ কি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইসরা শরীফ বা মেরাজ শরীফ কত তারিখে সংঘটিত হয়েছেন সেই সম্পর্কে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আরশের উপরে গিয়েছেন, বরং তার উপরেও গিয়েছেন এই সম্পর্কে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা রয়েছে, যতগুলো এলেম রয়েছে, যতগুলো অলৌকিক ঘটনা রয়েছে, তার মধ্যে সবথেকে অন্যতম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ। এটা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা এবং অলৌকিক ঘটনা। আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতকে তরাইবার জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গিয়েছিলেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ নিয়ে আমাদের মধ্যে অনেক ফিতনাবাজ রয়েছে, বেয়াদব রয়েছে, গুস্তাখ রাসূল রয়েছে, যারা বলে থাকে যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা শরীফ বা মেরাজ শরীফ আরশের উপরে হয়নি, বরং মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হয়েছে। আরশের উপরে নাকি আল্লাহর হাবিব যায়নি। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা, কাযযাব কথা, বানোয়াট কথা। বরং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা শরীফ বা মেরাজ শরীফ সংঘটিত হয়েছেন আরশের উপরেও আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। এটার সপ্তম আসমান জমিন পাড়ি দিয়ে, নূরের সাগর পাড়ি দিয়ে, আরশ কুরসি পাড়ি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। এই সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা আজকে ভিডিওতে করব। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনারা একখানা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন সহিহ বুখারী শরীফের মধ্যে 349 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে 433 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে আন ইবনে আব্বাসিন ওয়া আবা হাব্বাত আল আনসারী ইয়া আখবারাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উরিজা বি হাত্তা মারারতু বি মুস্তাওয়ান আসমাউ ফিহা সারিফান আকলাম। এই হাদিসটির ব্যাখ্যা ইসলামিক ফাউন্ডেশন এবং তাওহীদ পাবলিকেশন থেকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমাকে আরো উপরে উঠানো হলো, যেখানে স্থানটা ছিল সমতল স্থান, অর্থাৎ সমতল একটা স্থানে আমাকে উঠানো হলো এবং সেখান থেকে আমি লেখার শব্দটা শুনতে পারলাম, অর্থাৎ কলম লিখতেছেন সেই আওয়াজটা আমার কানে এসে পৌঁছালো। সেখানে আমাকে হাজির করা হলো, সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো। এখন কলম লিখতেছেন, এই কলমটা আরশের উপরে রয়েছে না আরশের নিচে রয়েছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এখন করব। কেননা আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত পেলাম আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উপরে ওঠানো হয়েছিল যেখান থেকে আল্লাহর হাবিব কলম লেখার শব্দটা পেয়েছিল। তাহলে এই কলম লেখার যে কলম রয়েছে, সেই কলমটা আরশের উপর রয়েছে না নিচে রয়েছে, সেই সম্পর্কে চলুন দলিল ভিত্তিকভাবে জেনে আসা যাক। প্রথমে আপনারা একখানা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছে সহিহ বুখারী শরীফের মধ্যে 3194 নম্বর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে 4145 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। দাদু, যারা বুখারী 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 মুসলিম করে পাগল হয়ে যান, তাদেরকে বলছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদাল্লাহু খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকা আরশি ইন্না রাহমাতি গালাবাত গাদিম। অর্থাৎ হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কাজ শেষ করলেন, তখন তার কিতাব লৌহে মাহফুজে লিখলেন, যা আরশের উপরে তার নিকটে আছে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টির কাজ শেষ করলেন, তখন তিনি তার কিতাব লৌহে মাহফুজে রাখলেন। যে লৌহে মাহফুজ বা যে কলমটা আরশের উপরে রয়েছে, এখানে স্পষ্ট রয়েছে যা আরশের উপরে বা তার নিকটে রয়েছে। অর্থাৎ এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কলম আরশের উপর রয়েছে, আর সেই স্থানে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করা হয়েছে। এই জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আমাকে এত উপরে রাখা হলো, এত উপরে নিয়ে যাওয়া হলো,
যেখান থেকে আমি কলম লেখার শব্দ স্পষ্ট আমার কান দ্বারা শুনেছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য শরহে ফিকিল আকবর এবং কি শরহে আকীদায়ে নাসাফি এই দুইটা কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, নিশ্চয় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আরশের উপরে গিয়েছেন, বরং তারও উপরে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। এবং যে সমস্ত ইমামগণরা এই হাদিসটা সাক্ষী দিয়েছেন যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতম আসমান জমিন পাড়ি দিয়ে, নূরের সাগর পাড়ি দিয়ে, আরশ কুরসি পাড়ি দিয়ে আরো উপরে গিয়েছেন, এই হাদিসটা টোটাল 8 জন ইমাম বর্ণনা করেছেন। এবং আরো উপরে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করেছেন, এই সম্পর্কে প্রায় 8 জন ইমাম হাদিস বর্ণনা করেছেন। এই 8 জন ইমামের মধ্যে সহ আরো অনেক ইমাম বর্ণনা করেছেন, কিন্তু সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু যে 8 জন ইমাম এই হাদিসটা বর্ণনা করেছেন সেই সমস্ত ইমামের নাম হলো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিয়াবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম নুরউদ্দিন হালাবি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। এই 8 জন ইমাম বর্ণনা করেন নিশ্চয় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা শরীফ বা মেরাজ শরীফ আরশের উপরে গিয়ে হয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছিল। অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের উপরে গিয়েছেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা যে মেরাজ রজনীতে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আরশের উপরে হয়েছে, এটাই চূড়ান্ত মত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।